500 টয়লেট, 1000 কোটি টাকা খরচ করে ওই ইন্ডিয়া থেকে নর্তকী ভাড়া করে নিয়ে এসে পদ্মা সেতু উদ্বোধন করেছে, যা কোনো প্রকার দরকার ছিল না। ওই টাকা যদি ওই সময় সিলেট হবিগঞ্জে জনসাধারণের মাঝে দিত, তাহলে তখন এই বন্যা পরিস্থিতি যেসব মানুষরা দুর্ভোগ দুর্দশার মধ্যে ছিল অতটা তারা করতে হতো না। এই সরকার বরাবর আপনি দেখেন এখন কোনো কিন্তু ঘটনা ঘটে না, অনর্থক ঘটনা কিন্তু ঘটে না। ওই সরকারের আমলে দেখেন জঙ্গি পরিবেশ তৈরি করে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদেরকে হেফাজত ইসলাম, তারপর যারা মুসল্লি আলামাদেরকে ধরে নিয়ে গিয়ে তারা ক্রস ফায়ারের দেখিয়ে তারা জঙ্গি পরিবেশ এই দেশে তৈরি করার সৃষ্টি করেছে। বরাবর এই দেশে আতঙ্ক করার একটা পায়তারা ওই সরকার করেছে। আপনি হিন্দুদের দেখেন, হিন্দুরা যখন মন্দির পূজা হতো তখন তাদের সামনে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ঘেরাও করে রাখতো, যেন পরিবেশ ভয় ভীতি দেখাতো, যেন তারা আনন্দ উল্লাসভাবে না করতে পারে। বিএনপি এবং এদেশে আলম দলদের উপরে দায় চাপানোর চেষ্টা করতো, যে কোনো পরিস্থিতি তাদেরকে হিন্দুদেরকে ভয় দেখা রাখতো। এই সময় যে হিন্দুরা যে পূজা করলো, কোনো ভয়ভীতি তারা পেয়েছে? খুব আনন্দ উল্লাসের সাথে কিন্তু তারা পূজা উদযাপন করেছে না? বরাবর এই সরকার এই ধরনের পরিবেশ তৈরি করে দেখেন আপনাদের ধারা শুধু বিএনপি না, ছাত্ররা না, সকলের অংশগ্রহণে কিন্তু এই সরকারের গণ অভ্যুত্থান হয়েছে না? সকলের রাজপথে ছিল। আপনাদের ছেলেরা মারা গেছে, তারপর ছাত্ররা মারা গেছে, আমাদের দলীয় ছেলেরা মারা গেছে এই সরকারের গণ অভ্যুত্থান করার কারণে। সুতরাং আপনাদের পাশে জাতীয়তাবাদী দল এই বিএনপি আমরা সবসময় ছিলাম, থাকবো এবং সামনেও আছি। এখন আপনাদের যে হাফিজুল বাবু আপনাদের